দেখো একটা বড় আপডেট উঠে আসছে যে দক্ষিণের দুই খুব উজ্জ্বল দুই তারকা অভিনেতা, একজন মামুটি এবং একজন দুলকার সালমান, এই দুজনের বাড়িতে আজ সকাল থেকে কেরল এবং তামিলনাড়ু উভয় ওর যে যে জায়গায় ওদের বাড়ি রয়েছে প্রত্যেকটি বাড়িতেই ইডি একযোগে হানা দিয়েছে এবং বড়সড় সিআরপিএফ বাহিনী সহ একটা অভিযোগ উঠে আসছে যে দুই অভিনেতার সঙ্গে নাকি দামি বিলাসবহুল গাড়ির চোরাচালানকারী এবং তাদের সঙ্গে যোগসূত্র, এই দুই বিষয় নিয়ে তদন্ত করতে উঠে যখন আসে তখনই নাকি এই দুই অভিনেতার সঙ্গে তাদের যোগসাজশ খুঁজে পাওয়া যায়। আন্তর্জাতিক চোরাচালানের সঙ্গে যুক্ত বিভিন্ন দামি গাড়ি, সেই গাড়িগুলো চোরা পথে এবং সেই গাড়িগুলো কেনার জন্যে যে অর্থ ব্যয় করা হয়েছে সেই অর্থ বা মানিটারি যে ট্রানজাকশান, সেই ট্রানজাকশান কিন্তু সঠিক পথে করা হয়নি বলে এমনই তথ্য উঠে এসছে। এবং এর ফলে বৈদেশিক আর্থিক লেনদেন অবৈধভাবে করার অভিযোগে ফিমা আইনের আওতায় এই তল্লাশি অভিযান চালায় ইডি। প্রাথমিকভাবে জানানো হয়েছে যে এই যে অবৈধভাবে যে গাড়িগুলো আমদানি করা হয় মূলত নেপাল, ভুটান এই সমস্ত জায়গা থেকে দিয়ে এই প্রচুর টাকা দামি বহুমূল্যের এই বিলাসবহুল গাড়ি সেগুলোকে আনানো হয় এবং এই গাড়িগুলো যখন ভারতে প্রবেশ করে বর্ডার ক্রস করে তখন নর্থ ইস্টের একাধিক রাজ্যের সেখানে এর রেজিস্ট্রেশন করা হয়, ভারতীয় রেজিস্ট্রেশন। তারপরে এগুলো চলে আসে সোজা এই কেরল এবং তামিলনাড়ুর এইসব জায়গায় এবং এর আশপাশের একটা সারাউন্ডিং অঞ্চল জুড়ে এবং প্রচুর টাকার লেনদেন করা হয়। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে এর আগে এ ধরনের অভিযোগে অভিনেতা পৃথ্বীরাজ মুখমারান, ডালকার সালমান, অমিত চাক্কালাকাল এবং এর্নাকুলামের শিশুর কোজিকোড থেকে মাল্লাপুরম, কোট্টিয়াম, কোয়েম্বাটোর বিভিন্ন জায়গায় এদের বাড়িতে বিগত দিনেও একাধিকবার ইডি রেড করে এবং সেখান থেকেও তাদের যে সমস্ত তথ্য পাওয়া যায় তার ভিত্তিতে দেখা যায় যে পরবর্তীকালে ভারতের এই যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে যে এম্বাসি রয়েছে এদের রিপোর্টের সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে। ফলে এর পরেই কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে এই দুই দক্ষিণী যে অভিনেতা তাদের বাড়িতে তল্লাশি চালানো এবং এখনও পর্যন্ত প্রাপ্ত যে খবর তাতে করে এখনও পর্যন্ত যে কাগজপত্র বা যে ধরনের প্রমাণাদি উঠে এসেছে সেটা কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর এবং প্রচুর টাকার একটা যে লেনদেন এবং সেটা অবৈধভাবে করা হয়েছে তার সম্পর্কেও বেশ কিছু নথি উঠে এসেছে। ফলে বড় টাকার যে ডিল এবং এর সঙ্গে যুক্ত যে একটা বড় চক্র তারা রয়েছে, এদের টোটাল চক্রের খোঁজে কিন্তু ইডি ইতিমধ্যেই কোমরে বেঁধে লেগেছে। ফলে বলা যেতে পারে যে সময় যত গড়াচ্ছে দক্ষিণী এই ধরনের এই মামুটি বা দুলকার সালমান বা বিগত দিনে পৃথ্বীরাজ মুখমারান থেকে শুরু করে অমিত চাক্কালাকাল এদের মতো মানুষজন যেভাবে একের পর এক এই ধরনের অবৈধ কাজকর্ম, চোরাচালান, লেনদেনকারীদের সঙ্গে যোগসাজশের অভিযোগে তারা জড়িয়ে পড়ছে সেটা কিন্তু যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করছে দক্ষিণের যে চলচ্চিত্র জগতে, এটা কিন্তু বলাই যায়।